বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর আদেশ ঘোষণা আজ। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত সোমবার শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। তার আগে গত ১৪ মে ডাক্তার জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে ওই দিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয়। দর্শক, আদালত পাড়ার আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, ডাক্তার জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের আদেশ কখন দিতে পারে আদালত? আর সেই সাথে জানাবেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনের রিট খারিজের বিরুদ্ধে লিফট ও আপিলের শুনানির কোনো তথ্য রয়েছে কিনা? লাবণী, দুটি গুরুত্বপূর্ণ মামলার কথা আপনি বলছিলেন এবং আমরা সকাল থেকে অপেক্ষা করছিলাম। আজকে আপিল বিভাগের কার্যতালিকার প্রথম দিকেই ছিল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ যাতে না পড়াতে করার পর হাইকোর্ট যে খারিজ করেছিল রিটটি, সেই রিট খারিজের আদেশের বিরুদ্ধে রিটকারী যে আপিল করেছিলেন সে আপিলের শুনানি কার্যতালিকার 14 নম্বরে রয়েছে। আমরা সকাল থেকে অপেক্ষা করছি এবং এর আগে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলির শুনানি হয়েছে। এখন যেহেতু আজকে আপিল বিভাগ 1:30 পর্যন্ত প্রতিদিনই চলে, হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে সেটার আদেশের দেন। তো এর জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর একটা বিষয় হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে জুবাইদুর রহমানের যে মামলাটি রয়েছে, জুবাইদুর রহমানের যে মামলাটি, সেই মামলাটির ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে এই আদালত বিচারপতি খসরুজ্জামানের যে একক বেঞ্চ, সেই আদালত 2টার দিকে নাকি এইটার আদেশ দিবেন। আমরা কিছুক্ষণ আগেও আদালতে গিয়েছিলাম, সেই আদালত থেকে আমাদের যে থেকে আমরা জেনেছি যে আদেশটি 2টার দিকে দেবে। আপনি যেহেতু জানেন যে বিএনপির জুবাইদা রহমানের বিরুদ্ধে 3 বছরের সাজা দিয়েছিল দুর্নীতি দমন কমিশন, তাকে নিম্ন আদালতের থেকে যে এবং 578 দিন ডিলে করে তিনি এই আদেশের বিরুদ্ধে তিনি যে আপিল করেছেন, সেই আপিলের ব্যাপারে গত সোমবার দীর্ঘ শুনানি হয়েছিল বিচারপতি খসরুজ্জামানের। সেটার আদেশের জন্য দিন ধার্য করেন। তো যেহেতু কিছুক্ষণ আগে আমরা শুনলাম এটা সব মিলিয়ে লাবণী আমাদের আরো কিছুক্ষণ হবে যে বিষয়ে যে রিটটি হয়েছে, রিটটি খারিজের ব্যাপারে যে আজকে আপিলের ব্যাপারে যে আদেশ দেওয়া হবে সেটার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর যেহেতু এখন পর্যন্ত আদালত। সৈকত, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। যেহেতু বলছিলেন যে দুটি গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপনার কাছ থেকে মামলার বিষয়ে সর্বশেষ তথ্য জানব।